আছে 11টা বাজে, আর এদিকে তো কাজ হয়েই চলছে, মানে শব্দে করতে আমার মাথা কাজ করে না এখন। এদিকেও শব্দ, এদিকেও শব্দ। আর এই যে তো আমাদের সকালে উঠেই মা বাবা চালিয়ে দেয় রিপাবলিক বাংলা, ওই নিউজের জন্য, যে কিছু যদি একটা খবর পাওয়া যায়, কিছু যদি একটা ভালো খবর পাওয়া, ভালো বলতে ওই একটু জাস্টিস আর কি, যে চলে গেছে সে তো আর আসবে না, বাট যাতে মেয়েটা একটু জাস্টিস পায়। সিবিআই কী বলবে সবই, মানে সকাল থেকে আমাদের রাত্র অবধি ঘুমানোর আগ পর্যন্ত চালানো থেকে, শুধু আমি খাওয়ার সময়টা কিছু মুভি টুভি দেখি, কারণ এগুলো দেখে না খাওয়া যায় না যাবে, সত্যি কথা। তো ওই ওই সময়টা শুধু আমি একটু অন্য কিছু দেখি। আর এদিকে এখনও সকালের খাবার হয়নি, কিছু একটু বানাবো। আর রান্না এদিকে বসে গেছে, কারণ যেহেতু জলের খুব সমস্যা না, তো আমরা ভেবেই নিই যে এখন রান্নাটাকে বসিয়ে দিই। তো এই যে ডিম আলু সেদ্ধ বসে গেছে, এখানে তরকারি হবে, আর এখানে ডাল, পাতলা করে মুসুর ডাল হবে, তো সিদ্ধ বসে গেছে। আর শীতল তো আছেই, তো এটা দিয়ে আজকে হয়ে যাবে। আর এখন আমি ব্রেকফাস্টটা বানাবো একটু। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ভাত ভাজি। কালকের ভাত রয়ে গেছিলো, ওটা আর দেইনি, ভাবলাম যে থাক, এই টানাটানি আর ভালো লাগে না, তো আজকে সকালে ওইটাই ব্রেকফাস্ট, ভাত ভাজি। আর এদিকে তোমার রান্নার প্রিপারেশন করে নিয়েছে, আর আমিও ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এসে গেলাম, এখন খাবো। তো এটা একটু জলে ভিজায় রাখি, ঠান্ডা জল, কারণ এখন আমরা ভালো শিক্ষা পেয়ে গেছি যে জল থাকতেই যত তাড়াতাড়ি সম্ভব সব করার। আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর মা এখন একটু বেরোচ্ছি বলতে দাদার বার্থডে আছে, তো মা কিছু আর কি গিফট করবে, কারণ দাদাকে বলি, দাদাকে যদি একটু কিছু টাকা দেওয়া হয়, নেয় না, কোনো দিনও নেয় না, কাপড় নেয় না, টাকা দিলেও বলবে না আমার লাগবে না, পুচকুকে বা সবাইকে দাও আমার লাগবে না, তো নেয়ই না, না দুর্গা পুজোতে না বা ষষ্ঠীতে নেয় না। তো অ্যাটলিস্ট মা বললো যে বার্থডেতে তো নিবে, তো ও যখন নেবে না আমি গিয়ে নিয়ে আসবো। তো ভাবছি মা আর আমি যাবো এখন ট্রেন্ডে, তো বাবা যেহেতু যাবে না, যাবো নিয়ে বাস এসে যাবো। আর বাবা কিছুক্ষণ আগে একটু হেঁটে উঠে এসেছে, সব অনেকক্ষণ হেঁটেছে, নাই করে হলো 2 ঘন্টার মতো, জানি না কোথায় গিয়েছিল, তারপরে এইসব ব্রেকফাস্ট করেছে। তো এখন আর যাবে না, বাবা একটু রেস্ট করছে, শুয়ে আছে। আর এদিকে তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, আমি সব বাইরে ঘর মোছা করে স্নানটা করে এসে গেছিলাম। আর কিছু কাপড়ও ছিল, আছে কালকে যে গেছিলাম, তো পুরো বৃষ্টি হয়েছিল না, পুরো কাদো কাদো হয়ে গেছিলো, ওটা ভালো কাপড় তো ওয়াশিং মেশিনে দেবো না, তো ওটাও ধোয়া ছিল, কিছু আগেরও কাপড় ধোয়া ছিল, মানে ধুচ্ছি করে হচ্ছিল না, তো ওগুলো সব মিলে ধুয়ে নিয়েছি। আর এদিকে মা রান্নাও করে নিয়েছে, এই যে স্নান করে আস্তে আস্তে রান্না শেষ। সেই ডিমের তরকারি আলু দিয়ে, আর এটা তো ডাল, আর শীতল তো আছেই, চাটনি ফ্রিজে। আর এদিকে সব পরিষ্কারও হয়ে গেছে রান্নাঘর, তা এখন বেরিয়ে যাব। ক্যাব এসে গেছে আর বৃষ্টি পড়ছে এখানে, তো ভাবলাম ছাতাটা নিয়ে আসো, তো মা বললো তুই যা, এসে গেছে যখন ক্যাব, আমি ছাতা আনছি। পুরো বৃষ্টি হচ্ছে, আর রাস্তার কাজ তো হচ্ছেই, জানি না কোন দিন শেষ হবে রাস্তার কাজ, আর পাশের বিল্ডিংয়ের কাজ, তো রাস্তায় মানে হাঁটার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই, কিচ্ছু না, অবস্থা দেখো রাস্তাটার একবার। পৌঁছে গেছিলাম আমরা ট্রান্সে, আর আজকে ক্যাব বুক করার সময় এতটা দেরি হয়েছে, আর আমি এতটা কনফিউজ হয়েছি বলার মতো না, কারণ এটার নাম ছিল আগে রিও, আর রিওতে তো আমরা গিয়েছি, তোমাদেরকেও দেখিয়েছি কালেকশন কোথায় আছে কি, তো এটার নাম চেঞ্জ করেছে, ট্রান্স হয়েছে, এটা আমি জানা ছিল না আমার। তো ওই যাই হোক কোনো রকমে এসেছি, তো এসেই ওই ফার্স্ট ফ্লোরে জেন্টস সেকশনে চলে এসেছি। আর মা নিতে এসেছিলো আজকে ওই দাদার জন্য জিন্স বার্থডে গিফটে, তো এখানে মা বলছিল যে একটু অন্য ধরনের কালার নেব, ওই এক ঘেয়া কালার দেখতে দেখতে মা নাকি বিরক্ত হয়ে গেছে। আমি বললাম মা ছেলেরা তেমন কালারে জিন্সের কালারে কিন্তু এক্সপেরিমেন্ট করে না, ইভেন আমিও করি না, সত্যি কথা, খুব যে ফাঙ্কি কালার নেই তা না, ট্রাউজার আমরা চলো অন্য কিছু নিয়ে নিই, জিন্স কিন্তু ওই এক দুটোই কালার আছে যেটা আমরা নিই। তো ওটা নিয়ে
একটা টি শার্ট একটা জিন্স নিয়ে নিচের সেকশনে এসে গেছে বিল কাউন্টারে। তো ওই মা ওদিকে করছিল বিলিং, আমি এদিকে ওই একটু কাপড় চোপড় দেখছিলাম যে মেয়েদের জন্য কিছু এসেছে কি না। কিন্তু দেখলাম যে না, এখনও আসেনি, কিন্তু ঢোকাচ্ছে। আমরা যখন আসছিলাম ওই সামনে দেখছো কার্টুনগুলো ওই এন্ট্রি গেটে, তো হ্যাঁ নতুন কালেকশন ঢুকছে। তো যারা যারা এখন প্ল্যান করছো শপিং করা যেতে পারো, ভালো কালেকশন ঢুকছে দেখলাম, কারণ স্ক্রিনে দেখা গেছিলো। কি হয়েছে, আমরা এই যে জিন্সটা নিয়েছি আর এই টি শার্টটা আগে নিইনি, এই আর সামনে যে গ্রিন কালার মার হাতে দেখলে ওটা নিয়েছিলাম। তো এই যে স্ক্রিনে যখন বিল করতে আসবো, এই স্ক্রিনে দেখলাম যে এই টি শার্টটা কাউকে পরা, ওই কিছু অ্যাডে। তো ওটা দেখে মার খুব ভালো লেগেছে রে মেয়ে, আমারও তো তারপর আবার গিয়ে এই টি শার্টটা নিয়ে এসেছি। তো নিয়েই তো এই সামনে চায়ের দোকানে, যেখানে আমি আর শুভম সবসময় ওই কিছু খাই, ভালো লাগে। তো ভাবলাম যে তেমন হ্যাভি কিছু খাবো না, কারণ ঘরে গিয়ে ভাত খেতে হবে। তো ওই চা 2 কাপ আর মার জন্য একটা পেঁয়াজের সিঙাড়া, আর আমার জন্য আলু, যেহেতু মার সুগার, তো মা তো খাবে না, তো আমি আলু সিঙাড়া। তো হয়তো এক্সপেকটেশন একটু বেশি হাই ছিল, তেমন ভালো ছিল না, খেয়েছি আর কি। আর এতটা বৃষ্টি দেখো, দৌড়োতে দৌড়োতে ঘরে এসেছি আমরা। তো এসে ওই বাবাকে, বাবা যেহেতু যায়নি, তো এসে বাবাকে খাওয়া দাওয়া করিয়ে ভাতটা দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম, আর একটু রেস্ট করে নিয়েছিলাম। আর সন্ধ্যায় তো ওই সন্ধ্যা হয়ে গেছে, তো মারা এখন চলে যাবে। তো ওই চা আর শুভম নিয়ে এসেছিলো ওই চাকলি টাইপ কিছু আর কি। তো এই যে এটা না, ওর আজকে একটা মানে মানে কোনো একটা কোম্পানিতে কিছু হয়েছিল আর কি, গেছিলো ওরা, তো ওখানেই হয়েছিল, তো এনেছিলো, ওটা খেয়েছে, বেশ ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। তো ওই ক্যাব বুক হয়ে গেছে, এখন এসেও গেছে ক্যাব। এই মুহূর্তটা আমার একদম ভালো লাগে না। যতটা এক্সাইটেড থাকি যখন ওরা আসে, যতটা খুশি থাকি আগের থেকে, এটা আমার ভালো লাগে না। কিন্তু এটাও ভাবি যে এখন তো না হয় শুধু দাদার এখানে যাচ্ছে, যখনই মানে ইচ্ছে করবে আমি আরামসে যেতে পারবো, ওরাও আসতে পারবে, না থাকুক অ্যাটলিস্ট এসে দেখা করতে পারবে। কিন্তু যখন একবার ডালু চলে যাবে, বাড়িতে চলে যাবে, আর আসতে পারবে না, ওই আমিও যেতে পারবো না, ওই 1 বছর পর ওই অপেক্ষায় থাকবো, দিন গুনতে থাকবো কখন যাব কখন না যাব। আর টিকিট করার পরে তো আরও মানে ওই দিন গোনাটার এতটা এক্সাইটমেন্ট বেড়ে যায়, তার কিছু করার নেই। হ্যাঁ, এটাই লাইফ, অ্যাকসেপ্ট তো করতেই হবে, আর কিছু কী করবো, আর না চাইলেও করতে হবে। তো ওই ওরা চলে গেলে বা উঠিয়ে দিয়ে, তো আমি এদিকে এসে ওই এগুলো ঢেলে নিচ্ছিলাম, যেহেতু মানে স্ন্যাক্স তো নষ্ট হয়ে যাবে, শোটা হয়ে গেলে ভালো লাগবে না। তো এটা বেশ ভালো লেগেছিলো, আমার চাকরিটা বেশি ভালো লেগেছে। ওই আরেকটা যে কি বলে ওটা, আমি ঠিক নামটা ভুলে যাচ্ছি বারবার, গাটিয়ানা কিছু একটা তো বলে, গাটিয়ানা ঠিক কিছু একটা বলে, নামটা ভুলে যাচ্ছি। তো আমার তো এটা খুব ভালো লেগেছে, আর মা বাবার নাকি ওই গাটিয়াটা ভালো লেগেছে, আমার চাকরিটা বেশি ভালো লেগেছে, চালের ছিল, তো বেশ টেস্টি ছিল। তো ওই সব করে করে, আর তো রান্না ছিল না আজকে, তো আজকে ভাবলাম যে ফ্রি টাইম আছে প্রচুর, তো একটা কাজ করি, আমার এই সম্পত্তিগুলো নিয়ে বসি। এই দেখছো আমার সম্পত্তি। এইগুলো কি হচ্ছে, একটার হয়তো এই দেখো একটা ভেঙে গেছে, একটার হয়তো লকেট ভেঙে গেছে, একটার খুলে গেছে, সব কিছু মানে এলোমেলো কারবার। কারণ এগুলো হবেও না কেন, এগুলোকে নিয়ে আমি একবার ব্যাঙ্গালোর আসি, এখানেই থাকি আমি, তেমন জুয়েলারি তো পরা হয় না আমার, দেখোই তোমরা জুয়েলারি আমার তেমন পরা হয় না। তো ওই একবার নিয়ে আসি, একবার নিয়ে যাই, করতে করতে নষ্ট হয়ে গেছে। ওই যে দেখছো ময়ূর পাখা কিটা, ওটা যে আমি সুইগি মার্ট করেছিলাম উপরের পুচকিটার বার্থডেতে, ওটাতে কিন্তু গিফট পেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আমি কি খুশি হয়েছিলাম যে এরকম গিফট পেয়ে। আর এই চুড়িগুলো আমার খুব ফেভারিট, এগুলো আমি পরেছি, এগুলো আমি বেশ পরেছি, কিছু পরি না পরি, এগুলো আমি পরেছি। আর কিছুগুলো তো না পরতেই ভেঙে গেছে। অনেকগুলো এই যে চুড়ি দেখছো সামনে, যে একটু এটা আমি এনেছিলাম, ভেঙে গেছে যেটা, এটা এনেছিলাম আমি ওই যখন দিল্লিতে গেছিলাম, তো দুটো এনেছিলাম, বৌদির জন্য দুটো এনেছিল মা, আমাকে দুটো কিনে দিয়েছিলো আর কি। কিন্তু আমারটা না পরতেই ভেঙে গেছে, কারণ আমার চুড়ি পরার অভ্যাস একদমই নেই, খুব কম চুড়ি পরার অভ্যাস। তো কিছু কিছু এখনও পরি, কিন্তু ভাবলাম যে একটু গুছিয়ে রাখলে না তা ভালো হবে। এখন ভাবছি একটা না ওই জুয়েলারি সেট রাখার একটা ভালো কিছু আনতে হবে, বক্স বা কিছু, এরকম থাকতে থাকতে আমার সব একসাথে কানেরগুলো থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেপারেটভাবে রাখার জন্য কিছু একটা আনতে হবে আমার, সেটাই আমি করছিলাম আর ভাবছিলাম যে কত পুরনো এই দেখো পুরো দলা পাকিয়ে গেছে, সব দলা পাকিয়ে, মানে বলার মতো না। সব ছাঁটাই করে আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি। তো এগুলো সব আঠা লাগাতে হবে, একটা ঝুল খুলে গেছে, তো দেখতেই পারছো কী অবস্থা হয়ে আছে। আর এগুলো সব ফেলে দেবো, অনেক দিন পুরনো লিপস্টিক। আজকের ব্লগ তো অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।